উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সরাসরি চলে যাব সেখানে। প্রথমে চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি কক্সবাজার চকরিয়া, যেটা হচ্ছে চিটক ঘাট যে ইউনিয়নটি রয়েছে, সেই চকরিয়া ইউনিয়নের প্রায়, যদি একটু তথ্য দিতে চাই, প্রায় 11টি ইউনিয়ন, চকরিয়ার যে 11টি ইউনিয়ন রয়েছে সেই 11টি ইউনিয়ন কিন্তু পানির নিচে। তার মধ্যে বলা যায় যে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। তারই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই যে চকরিয়ার আশেপাশে যে পানি ডুবে পুরো পানির নিচে তলিয়ে গেছে, সেই এলাকাগুলোর বাসিন্দারা তারা কিন্তু আসলে এখন ঘরবন্দি বা পানিবন্দি। এছাড়াও একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে তারা দীর্ঘদিন এই পানির সঙ্গে লড়াই করছেন, বলা যায় 4 থেকে 5 দিন ধরে সেখানে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের যে খাবার, প্রয়োজনীয় খাবার, সেই খাবারগুলো কিন্তু তারা সময় মতো পাচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু একটা চরম বিপাকে পড়েছেন এখানকার মানুষ। আপনার যত দূর চোখ যাবে পুরো এলাকাটাই কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে। এখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যাদের যে জীবিকা নির্বাহ করার যে মাধ্যমগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে, একেবারে অচল হয়ে পড়েছে তাদের জনজীবন। আমি কয়েকটি ঘরে যাওয়ার একটু চেষ্টা করব, সেখানকার ছবি বা ফুটেজ দেখানোর একটু চেষ্টা করব, যে সেখানকার যে জনজীবনে যে একটি অচল অবস্থা, স্থবির হয়ে পড়েছে, সেই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আমি একটি ঘরের ভিতরে যদি আমি যাই, দেখানোর চেষ্টা করব যে এই ঘরের যে তারা যে কিভাবে বসবাস করছে বা কিভাবে থাকছেন, সেটা আমরা একটু এখানে আমরা একটু ঘরের মধ্যে, যেখানে আসলে থাকার কথা, রাত্রি যাপন করার কথা, এখানে অনেকেই তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কেন এই অবস্থাতে থাকতে হচ্ছে। কারণ তারা বলছে যে চক্রাতে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো অনেকটাই খোলা হয়নি, আবার দুই একটা যা খোলা হয়েছে সেখানে যাওয়াটা আসলে সম্ভব নয়। তাই তারা বাধ্য হয়ে এই ঘরের মধ্যে পানি উঠেছে। তারপরেও তারা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে, যেহেতু একটি ঝুঁকির মধ্যে রয়েছে, সাপ পোকামাকড় রয়েছে, তারপরেও তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। এমনকি যেখানে রান্নাঘরের কথা, যেখানে রান্নার টেবিল থাকার কথা, সেখানে না থেকে এখন পুরো একটি খাটের উপরেই তাদের সংসার। সেটাই কিন্তু একেবারে আমি দেখানোর চেষ্টা করবো আরেকটি ঘরে গিয়ে। সেই ঘরটার মধ্যেও আমরা দেখেছি একই চিত্র। সেখানেও যেটা আমরা দেখেছি যে খাটের নিচে বা বিভিন্ন আসবাবপত্রে পানি ঢুকে গেছে। তারপরেও তারা জীবন কাটিয়ে নিচ্ছেন, তারা জীবন চালিয়ে নিচ্ছেন। এরপরও আমি একটু জানতে চাই যে কি ধরনের সমস্যা পড়তে হয়, ছোট করে যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের এখানে সমস্যা যে 4 দিন থেকে 5 দিন থেকে সমস্যা, পানি বন্দি। আমরা ওই যে বিশুদ্ধ পানি, বর্তমানে এই যে কলগুলো আছে, কলগুলোর উপরে 3 ফিট উপরে পানি, কিন্তু আমরা খুব সমস্যায় আছি। আমরা আশ্রয়কেন্দ্র যেগুলো আছিল ওগুলা পাড়ায় কিছু ডুবে গেছে, কিছু আছে, কিন্তু যাবার মতো আমার পরিস্থিতি নাই বর্তমানে। এমন পরিস্থিতি আছি, কিন্তু এখন আমরা এমন অসহায় আছি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। মনে করেন বিএনপি হোক, জামাত হোক, কোনো দলে আমাদের পাশে দাঁড়ায়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলছে বলে আমি 20 লক্ষ টাকা প্রতি জেলায় জেলায় দিচ্ছি, কিন্তু এই 20 লক্ষ টাকা থেকে আমরা এখন অনুদান কোনো, এই যে 1 সপ্তাহ থেকে আছি, আমাদের পাশে কোনো ব্যক্তি এখনো আসেনি। যেমনটা শুনছিলেন আসলে যে আসলে তাদের যে জনজীবন একেবারেই অচল হয়ে পড়েছে, এবং কি যে সমস্ত জায়গাগুলো থেকে তাদের সহযোগিতা করার কথা, সেই আশ্বাসগুলো পাওয়ার কথা, সেগুলো কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে আসেনি। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। মিম। আরিফ, আপনাকে ধন্যবাদ। এরপর আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। গত অন্তত 5 দশকের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা দেখেনি চট্টগ্রামের মানুষ, এবং গত 5 দিন ধরে এই পুরো চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা, বিশেষ করে সাতকানিয়া এবং বাঁশখালী পুরোপুরি বিদ্যুৎহীন। এখানে এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সুপেয় পানি এবং শুকনো খাবারের এক ধরনের সংকট দেখা দিয়েছে। ফলে মূল সদর থেকে যে সমস্ত বিস্তীর্ণ এলাকাগুলো আছে সেগুলো এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন। এখন শুধুমাত্র সেই সমস্ত জায়গা থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এরকম ছোট ছোট ডিঙি নৌকাগুলো করে
সাধারণ মানুষ আসলে তারা মূল সদরে আসছেন এবং তারা তাদের যে শুকনো খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র তারা সেগুলো এসে নিয়ে যাচ্ছেন। তবে তারা বলছেন যে এইখানটাতে আরও শুকনো খাবার থেকে শুরু করে সরকারি বেসরকারি আরও সহায়তা সেটি আরও বেশি বাড়ানো দরকার। অর্থাৎ এক ধরনের মানবিক বিপর্যয় এখানে দেখা দিয়েছে। আমরা বেশ কয়েকটি সাতকানি উপজেলায় আছি সকাল থেকে এবং বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, মানুষের আর্তনাদ হাহাকার আমরা দেখছি এবং তারা বলছেন যে তাদের গত 50 বছরের ইতিহাসে তারা এমন পরিস্থিতি আসলে দেখেনি। পাশাপাশি এখানকার মানুষের একটা জীবিকার প্রধান উৎস কৃষি, মাছের চাষ, পোলট্রি খামার সব কিছুই কিন্তু পানিতে বিলীন হয়ে গেছে, ফলে তারা এক প্রকার দিশেহারা। আমরা দেখছি স্থানীয় পর্যায়ে কিছু কিছু মানুষ তাদেরকে পাশে দাঁড়াচ্ছেন এবং সংকটের জিনিসটাও সামনে আসছে। আমরা একজন স্থানীয় সাথে একটু কথা বলতে চাই। আমরা তো ভেতরে আসলে ঠিক সেভাবে যাওয়া যাচ্ছে না, কি পরিস্থিতি ভেতরে, কি সংকট এখন? আসলে এই সাতকানি আর 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা প্রত্যেকটি অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। আমরা আজকে 6 দিন ধরে যারা পানিবন্দী হয়ে এই স্কুল মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন, সাইকুল সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে শুকনো খাবার বিতরণ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং আমাদের দল বাংলাদেশ জাতীয় যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন। তারা ধারাবাহিকতা এখানে বিশেষ করে আপনি যেটা দেখছেন এখানে এটা হচ্ছে নলুয়া ড্যামসা। এখানে প্রতিবারেই আমরা দেখেছি উত্তর ড্যামসা এবং নলুয়া এখানে শত শত পরিবার পানিবন্দী। আর এদিকে কেউসিয়াতে মোহনী এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, এখানে প্রায় 100-150 পরিবার আশ্রয় নিয়েছে। প্রত্যেকটি অঞ্চলে বিশেষ করে এই এলাকার মধ্যে এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, যাতায়াত হচ্ছে নৌকা করে এবং স্পিড রুট করে মানুষ ওখানে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন। এখানে পর্যাপ্ত পরিমাণ এখনও পর্যন্ত শুকনো খাবার পৌঁছানো হয় না এবং অনেক মানুষ বিশেষ করে অনেক পরিবার ঘর বাড়ি হারা হয়ে গেছে, ওনাদের যে কাঁচা ঘর পাকা ঘর রয়েছিল এখন প্রতিটা ঘরে বিলীন হয়ে গেছে। তো ওনারা এখন আশ্রয় নিয়েছেন বিশেষ করে মাদ্রাসা, স্কুল, কলেজ যে ভবনগুলো রয়েছে 2 তলা 3 তলা এই ভবন আশ্রয় নিয়েছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন যে আমরা স্থানীয় একজন নেতার সাথে বা স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে সমন্বিতভাবে এই যে একটি মানবিক বিপর্যয় সেটি মোকাবেলা করার চেষ্টা করছেন। তবে সবচেয়ে প্রথম থেকে যে ব্যাপারটা আমরা বলছিলাম যে সুপেয় পানি এবং শুকনো খাবারের যে সংকট সেটি রয়েছে, পাশাপাশি যেহেতু দীর্ঘ 5 থেকে 6 দিন ধরে তারা বিদ্যুৎহীন, ফলে মূল সদরের সাথে তাদের যে যোগাযোগ সেটিও রয়েছে এবং সবচেয়ে এখন সবশেষ যে তথ্য সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এখন উদ্ধার তৎপরতা সেটি শুরু করা হচ্ছে। তারা বিকেল নাগাদ এখানটাতে যে ত্রাণ কার্যক্রমের যে কার্যক্রম সেটিও তারা শুরু করবে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।